এই মুহূর্তে মিরপুর এলাকা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী তাজনুর ইসলাম। তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। তাজনুর, আপনি যুক্ত রয়েছেন মিরপুর এলাকা থেকে, সেখানকার পরিস্থিতি আমরা দেখছিলাম যে খেলা শুরু হওয়ার সময়টাতে আমরা দেখছিলাম বেশ জমজমাট অবস্থা এবং বিশাল আর্জেন্টাইন সমর্থক সেখানে ছিল। এখন আসলে সেখানে কি দেখছেন, কি পরিস্থিতি মূলত চলছে তাজনুর? স্বাভাবিকভাবে রেজা 5 মিনিটের মধ্যেই পুরো ময়দান খালি হয়ে গেছে, সেটি আসলে প্রত্যাশিত। কারণ হেরে যাওয়ার পরে প্রত্যেকেরই মন খারাপ হয়েছে, সবাই ভেঙে পড়েছেন, যার কারণে এই মুহূর্তে পুরো ময়দানটি খালি। এবং যারাই 2-4 জন রয়েছেন তারা আসলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তার আরেকটি কারণও রয়েছে যে এই মুহূর্তে আসলে বৃষ্টি হচ্ছে এই সিটি ক্লাব মাঠে। বৃষ্টি হবার ফলে যা 2-1 জন রয়েছেন তারা আসলে উদযাপন করছেন, বিশেষ করে আর্জেন্টিনা হেরে যাওয়ার ফলে যে বিরোধী শিবিরের সমর্থক যারা ছিলেন তারা এই মুহূর্তে আসলে উল্লাস করছেন। পুরো ময়দানটি এই মুহূর্তে খালি হয়ে গিয়েছে। কয়েকজন আর্জেন্টাইনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তারা আসলে কোনোভাবেই অন ক্যামেরাতে কথা বলতে রাজি হননি। বিশেষ করে এইরকম একটা বড় ম্যাচে, এত বড় একটা টুর্নামেন্ট শেষ ম্যাচে যে হতাশাজনক পারফরমেন্স এবং স্পেনের কাছে যে পরাজয়, সব মিলিয়ে তারা এই পরাজয়টি কোনোভাবে মানতে পারেননি এবং খুব স্বাভাবিকভাবেই তারা এরই মধ্যে মাঠ ছেড়ে চলে গিয়েছেন। তবে বিরোধী শিবিরের যারা সমর্থক ছিলেন, বিশেষ করে স্পেনকে যারা আজকে সমর্থন জুগিয়েছেন, সেই সমর্থকদের সাথে কথা হচ্ছিল। তারা আসলে পুরো ম্যাচে স্পেনকে এগিয়ে রাখছেন, কেননা যেই প্রেসিং ফুটবল আজকে স্পেন পুরো ম্যাচ জুড়ে খেলেছে, যেই পরিমাণ অ্যাটাক করেছে, সব মিলিয়ে সেই ফুটবলের স্তুতি ছিল তাদের মুখে। তবে আর্জেন্টিনা হেরে গিয়েছে, লিওনেল মেসি হেরে গিয়েছে, সেই বিষয় নিয়ে দর্শকদের মনে এক ধরনের মনোবেদনা তো রয়েছেই। এক ধরনের প্রত্যাশা যেমন ম্যাচের শুরুতে তৈরি হয়েছিল যে লিওনেল মেসি 2022-এর ধারাবাহিকতায় 2026-ও বেশি একটি ট্রফির জয় করবেন, কিন্তু সেটি আসলে হলো না। এক ধরনের স্বপ্নভঙ্গ। সেই স্বপ্নভঙ্গের পর দর্শকদেরও মনক্ষুণ্ণ হয়েছে, মন খারাপ হয়েছে। তারা আসলে এরই মধ্যে যার ঘরে ফিরে গিয়েছেন। তবে প্রত্যাশার জায়গাটি সবসময়ই থাকে যে আবারও সামনে টুর্নামেন্ট আসবে, সেই সময়ে গিয়ে যেই দল যেভাবে করে গোছালে আরও ভালো খেলা সম্ভব, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া যায়, সেইভাবে করে দল গোছানো হবে, এরকম প্রত্যাশার কথাই কিন্তু শেষ মুহূর্তে দর্শকরা জানিয়ে গিয়েছেন। রেজা, তাজনুর, আপনার মাধ্যমে শুনছিলাম যে মূলত স্বপ্নভঙ্গের বেদনায় পড়ছে আর্জেন্টাইন শিবির এবং আর্জেন্টাইন সমর্থকরা, এবং তাদের যেই সমর্থনকারী যারা রয়েছেন তাদেরকে নিয়ে আসলে অনেকেই কোনো ধরনের সহিংসতায় না জড়ায়, সেটিও আসলে অনেকটা আশ্বাস দেওয়া হচ্ছে বা বার্তা দেওয়া হচ্ছে। ধন্যবাদ তাজনুর আমাদের সাথে যুক্ত হবার জন্য।